প্রদীপের আগুনে পুড়ে গেছিল মন্দির, সেই মন্দির প্রতিষ্ঠাতাতে শ্বশুর মশাইয়ের বাড়িতে চলে গেছিলাম, মামা শ্বশুর বাড়িতে। কোমরে কাপড় গুজে ভোরবেলা উঠে সকাল সকাল শ্যাম্পুতে স্নান করে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পেয়ে গেলাম লক্ষ্মীনারায়ণকে বরণের দায়িত্ব। মাথার উপরে প্রচুর চাপ, প্রচুর আনন্দ, প্রচুর এক্সাইটমেন্ট, সব কিছু কমপ্লিট করে বরণ হয়ে গেল। এখন নম করে নিলাম, সকলে সেটা দেখছিল, খুব এক্সাইটেড লাগছিল। মাকে একটু দেখে নাও, প্যাঁচাকেও দেখে নাও। আর ননদিনীর সাথে চলে গেলাম পুকুর করে বাসন মাজতে। বাসন মেজে চলে এলাম ভোগ রান্না করতে। 5 রকমের ভাজা, আরও অনেক রকম পায়েস, লুচি, সব রকম ছিল। সব কিছুকে রেডি করে মাসিমণির হাতে তুলে দিলাম ভোগের থালা। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে বরণের জন্য রেডি হয়ে গেছি। মেন যেহেতু আমাকে বরণের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই 7 পাক ঘুরে বরণ কমপ্লিট করলো। এখন পুরোহিতের দেন তারপরে সিন্নি প্রসাদ আমি নিজে বানিয়ে ফেললাম, নিজে হাতেই বানালাম এতগুলো লোকের, এই ফার্স্ট টাইম। প্রচুর খাটনি হয়েছে, সেটা মানছি। ঠাকুরের আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে আমি আরও কাটতে পারবো। দেন পুজো হয়ে গেল, আশীর্বাদ নিয়ে ফল কাটা দেখালাম, সব কিছু শেয়ার করলাম। এটা আমার ভাই, এই যে নতুন বউ একটু নটেঙ্কি করছে। তারপরে চলে এলো দিদি ভাই, আর তারপরে মাসি শ্বশুরে মিলে সকলে এনজয় করলাম। এইভাবে আজকের দিনটা সেলিব্রেট করলাম।